আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন এখানে এবিবি ভিএফডি বা ইনভার্টার ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ। তো আজকে আলোচনা করব বেশ কিছু বেসিক বিষয় নিয়ে, যেটা অনেকেই অজানা থেকে। তো যে সকল ইলেকট্রিশিয়ান ভাইরা কর্মক্ষেত্রে নতুন জয়েন করেছেন, তো অনেক সময় দেখা যায় যে প্র্যাকটিক্যাল বেশ কিছু বিষয় আপনাদের অজানা থেকে যায়, যার কারণে কর্মক্ষেত্রে এগোতে পারেন না। অনেকের থিওরিক্যাল নলেজগুলো বেশি থাকলেও প্র্যাকটিক্যাল নলেজগুলো কম থাকার কারণে কর্মক্ষেত্রে এগোতে পারছেন না। তো আমি মূলত ইলেকট্রিক্যালের বেসিক যে প্র্যাকটিক্যাল কাজগুলোই আমার পেজে ফুটিয়ে তোলার চেষ্টা করি। অনেকেই হয়তো জানেন, যারা নতুন আছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে সাথেই থাকবেন। তো চলুন আজকে বেশ কিছু বিষয় আলোচনা করি। তো এখানে মূলত এবিবি এসিএস 510 মডেলের একটি ইনভার্টার। তো এটার প্যারামিটার সেটিংটা আপনি কিভাবে করবেন, আসলে এই একটা ভিডিওতে সব কিছু যদিও আমি বলে দেওয়া সম্ভব নয়, তবে আমি আপনাকে রাস্তা দেখিয়ে দিতে পারি। আপনি অবশ্যই ইনশাল্লাহ কাজ করতে পারবেন। তো প্রথমে আপনি এই এবিবি ইনভার্টারটির মডেল চেক করে নেবেন, এবং মডেলটি চেক করার পর গুগল সার্চ অপশন থেকে আপনি পিডিএফ ম্যানুয়ালটা ডাউনলোড করে নেবেন। সেখানের ম্যানুয়ালটি A to Z পড়ে নেবেন। সেখান থেকে পড়ে নেওয়ার পর বেসিক যে প্যারামিটারগুলো সেগুলো আপনি চেক করবেন। এখান থেকে 1 থেকে 99 পর্যন্ত, এবং প্রত্যেকটা কোডে আবার এখানে অনেক রকম কিছু প্যারামিটার সেটিং আছে, এবং আপনার প্রয়োজনীয় নেমপ্লেট অনুযায়ী, আপনার মোটর কিলোওয়াট অনুযায়ী আপনি আপনার প্যারামিটার সেটিংসটি সাজিয়ে নেবেন আপনার যেভাবে প্রয়োজন। তো কন্ট্রোলিং কানেকশন এবং পাওয়ার কানেকশন যদি সম্পর্কে বলি, এখানে আপনি আপনার মোটরের কিলোওয়াট অনুযায়ী আপনি এগুলোকে সেটিং সিলেকশন করবেন। ধরুন আপনার একটা মোটর যদি 15 কিলোওয়াট থাকে, তাহলে সেই কিলোওয়াট অনুযায়ী মোটরের অ্যাম্পিয়ার বা কারেন্ট বের করবেন। কারেন্ট বের করার পর এই কেবল সাইজগুলো সিলেক্ট করবেন। তো এগুলো মূলত ধারাবাহিকভাবে ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করব। এছাড়াও আপনাকে যদি ইউটিউব বিভিন্ন সার্চ অপশন থেকে আপনি বিভিন্ন কেবল সাইজ সিলেকশন এরকম হাজারো ভিডিও পেয়ে যাবেন, সেগুলো দেখে আপনি নিজেই কেবল সিলেকশন করতে পারবেন। বাজারে বিভিন্ন কেবল কোম্পানির যে ক্যাটালগুলো থাকে সেখান থেকেও আপনি কেবল সিলেকশন করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এবিবি এসিএস 510 মডেলের এই যে এখানে যে মডেলটি দেওয়া আছে, এবং এখানে নেম প্লেটে সব কিছু ডিটেলস বলা আছে। এখান থেকে মূলত আপনি এই মডেল নাম্বারটি গুগল সার্চ অপশন থেকে পিডিএফ ম্যানুয়ালটি ডাউনলোড করে পুরো ম্যানুয়ালটি পড়ার পরই আপনি প্যারামিটার সেটিং দেওয়া শুরু করবেন, না জেনে কোনো কিছু করতে যাবেন না। দেন আপনি যে কাজগুলো করবেন, মোটরের কিলোওয়াট অনুযায়ী ব্রেকার সিলেকশন করবেন, সিটি বসাবেন, বিভিন্ন ইনস্টলেশন কাজগুলো থাকে, এগুলো দিনে দিনে ধারাবাহিকভাবে আপনি আপনার কাজের মাধ্যমে অবশ্যই এগুলো শিখে নিতে পারবেন। তবে একটা বিষয় আপনি সবসময় চেষ্টা করবেন, কর্মক্ষেত্রে যদি আপনার কর্মদক্ষতা দিয়ে সবার থেকে এগিয়ে যেতে না পারবেন, তাহলে আপনার সম্মানটা কখনোই বাড়বে না। কারণ আপনি যত সুন্দরী হন না কেন, কেউ আপনাকে ভালোবাসবে না যদি আপনার কর্ম যদি সুন্দর না হয়। সো ট্রাই করবেন আপনি আপনার কর্মকে অন্যদের থেকে একটু ভিন্নভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করবেন, তাহলেই আপনি যে কোনো প্রতিষ্ঠানে গেলেই আপনি সাকসেস অর্জন করতে পারবেন। তো এখানে কেবল সিলেকশন, ব্রেকার সিলেকশন, কন্ট্রোল কেবল সিলেকশন, এরকম বেশ কিছু বিষয় জানার প্রয়োজন থাকে। আমি আগেই বলেছি এক ভিডিওতে সব কিছু বলা সম্ভব নয়। এখানে দেখতে পাচ্ছেন 100 অ্যাম্পিয়ারের যে ব্রেকারগুলা, এবং এটা মেন ব্রেকার। তো এখানে একটি মেন ব্রেকার থেকে 3টি ব্রেকার সাব ব্রেকার বসিয়েছি। 3টা ভিএফডির জন্য 3টা ব্রেকার আলাদা বসিয়েছি। তো ইনকামিং কেবল সিলেকশন কত দিতে হবে, এবং ইনকামিং ব্রেকার থেকে আসার পর বাকিগুলা কিভাবে করবেন সব কিছু দেখে নেবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।